এই নৌকা বাইচ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা এবং এর আরেকটি উদ্দেশ্য হলো সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া, যেন মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়, একে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা যেন বৃদ্ধি পায়। এবং এরই মাধ্যমে আমি চাই এই ভাটি বাংলার প্রতিটার ঘরে ঘরে শান্তির বাণী ছড়িয়ে পড়ুক। আমি এটা চাই আমাদের বর্তমান যুব সমাজ যেন মাদকাসক্ত থেকে মুক্ত হয়ে এই ধরনের ক্রিয়েটিভ এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন সুন্দর সুন্দর কাজের সাথে তারা যুক্ত হয়। তারা যেন খুঁজে পায় যে এই সমাজ শুধু বিভক্তির সমাজ নয়, এই সমাজ মূলত ঐক্যের সমাজ, এই সমাজ মূলত ভালোবাসার সমাজ, এই সমাজ মূলত পরস্পরকে সম্মান জানানোর সমাজ, ইজ্জত করার সমাজ। এই সমাজে আমরা চাই না হানাহানি, আমরা চাই না অযথা মারামারি, আমরা চাই না পরস্পরকে গালিগালাজ এবং অসম্মান অশ্রদ্ধা করা। এই জন্যই আমি একবার ফুটবল খেলার আয়োজন করেছিলাম, এখন নৌকা বাইচের আয়োজন করেছি। আমি চিন্তা করছি পরবর্তীতে লাঠি খেলা এবং হাডুডু খেলার আয়োজন করব। গ্রামে গ্রামে হোক, ইউনিয়নে ইউনিয়নে হোক, এর মাধ্যমে আমরা ফিরে যাই আমাদের অতীত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আমাদের মধ্যে মতামতের পার্থক্য থাকবে, আমাদের মধ্যে এলাকাগত পার্থক্য থাকবে, কিন্তু আমাদের মধ্যে হানাহানি থাকবে না, অসম্মান থাকবে না, অশ্রদ্ধা থাকবে না। এই কারণেই মূলত এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমার বিশ্বাস সকলে উপভোগ করবেন এবং সারা দেশে এটা ছড়িয়ে পড়বে। বাংলাদেশকে নতুন করে গঠন করতে গেলে নতুনভাবে ভাবতে হবে। পুরনো স্টাইল এবং পুরনো চিন্তা দিয়ে নতুন জেনারেশনের চাহিদা পূর্ণ করা যাবে না। নতুন জেনারেশন, যেটাকে জেড বলা হয়, এই জেনারেশন সমাধান চায়, তারা সমস্যা চায় না, তারা নতুনত্ব চায়, পুরনো কিছু চায় না, তারা ক্রিয়েটিভিটি চায়, তারা অযথা মারপেচ চায় না, তারা রাজনীতিবিদদের উল্টাপাল্টা কথা শুনতে চায় না, তারা রাজনীতিবিদদের মুখ থেকে সমাজ সংস্কারের কথা শুনতে চায় এবং ভালো পরিকল্পনা পেতে চায়। তবেই নতুন জেনারেশন, যে কারণে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এত সময় দিয়েছে, কষ্ট দিয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, সেটা সার্থক হবে। অন্যথায় আমরা আগের মতো আবার পিছনে ফিরে যাব, নতুন সমাজ বিনির্মাণ করতে পারবো না।